দেখো 9.2-31 নম্বরের অঙ্কটি। এটা হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যে বিসি একটি সমকোণী ত্রিভুজের বিকোণের সমকোণ সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ বিকোণ এক সমকোণ এবং এবি সমান এবং এবি সমান বিসি। দেখো ফলে প্রমাণ করলে ফলে প্রমাণ কর যে বিসি cos C minus AC cos B by BC cos B minus AC cos A AC cos A equal to plus cos C equal to তোমার 0 প্রমাণ করতে হবে। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ এবং এবি সমান বিসি হলে প্রমাণ করো যে বিসি cos C equal minus AC cos B by BC cos B minus AC cos A plus cos C equal to 0 সেটা কিন্তু তোমার প্রমাণ করতে হবে। তাহলে সমাধান দেখো, সমাধানটা তোমরা দেখে নাও এখান থেকে যে আমরা একটি চিত্র এঁকে নেই। প্রথমে দেখো যেহেতু এ বি এখানে বিকোণ যেহেতু বলা হচ্ছে 90 ডিগ্রি, কাজেই আমরা বিকোণের মান 90 ডিগ্রি দিলাম। আর এটুকু হলো বিসি। দেখো চিত্রে দেওয়া আছে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের দেখো বিকোণ সমান এক সমকোণ বিকোণ সমান এক সমকোণ এবং এবি সমান এসি বিকোণ সমান এক সমকোণ এবং এবি সমান বিসি। এবি সমান হচ্ছে তোমার বিসি লেখা আছে। প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বিসি cos C
বিসি cos c minus AC cos b AC cos b cos c equal to 0 BC cos b और BC cos b minus AC cos A AC cos A देखो इक्वल टू 0 प्रमाण करते হবে তাহলে আমরা লিখতে পারি দেখো যে প্রমাণ করতে হবে যে যেহেতু দ্বিগুণ সমকোণ এবং যেহেতু দেখো যেহেতু দ্বিগুণ সমান তোমার 90 ডিগ্রি এবং AB সমান দেখো BC তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কিন্তু এটি সুতরাং ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সুতরাং ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এখানে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এক গুণ যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এক গুণ আর হলো সিকোণ এক গুণ সমান সিকোণ ইকুয়াল টু হবে তোমার 45 ডিগ্রি যেহেতু ত্রিকোণের সমষ্টি 180 ডিগ্রি দ্বিগুণ যেহেতু এক সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে বাহু সংলগ্ন কোণ এক গুণ সমান সিকোণ সমান 45 ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি অতএব সিকোণের মান আমরা বের করি সুতরাং কোণ সি লিখতে পারি কোণ সি ইকুয়াল টু 45 লেখ গুণ cos c এর মান 45 সমান আমরা বসিয়ে দিতে পারি 1/√2 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আবার cos b cos b হচ্ছে cos b সমান cos b b এর মান 90 যেহেতু চিত্র থেকে তাহলে 90 হলে 0 ডিগ্রি cos 90 ডিগ্রির মান 0 cos এর সুতরাং আমরা লিখতে পারি cos এর ইকুয়াল টু লেখা যায় 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/√2 এখন আমরা যদি দেখো আমরা এখানে প্রশ্নটি লিখেছিলাম আমরা দেখো যে এখানে আমরা যদি এখানে লিখি দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি এখন দেখো the left hand side সুতরাং এখন দেখো যে এখন left hand side
লেফট হ্যান্ড সাইডে আছে তোমার বিসি cos c, বিসি cos c, বিসি cos c মাইনাস এসি কিন্তু আছে তোমার cos b, cos b প্লাস cos c এইটুকু বিসি দেখো cos b মাইনাস বিসি cos b মাইনাস এসি cos a, এসি cos a। এখন আমরা যদি এইগুলির মান বসাই তাহলে দেখো বিসি cos c এর মান, বিসি cos c এর মান আমরা বসিয়ে দিলাম 1/√2, দেখো মাইনাস এসি cos b এর মান 0, তাহলে বিসি cos b এর মান 0 মাইনাস এসি cos a এর মান 1/√2, 1/√2 প্লাস cos c এখান থেকে মান বসাও 1/√2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু গুণ করলে হয় আমার BC/√2, BC/√2 মাইনাস 0 0 মাইনাস AC/√2, তাহলে এখানে হলো তোমার 1/√2 থাকছে অবশিষ্ট দেখো এইটুকু যদি আমরা লিখি তাহলে উপরে থাকছে √2 BC/√2, নিচে হচ্ছে মাইনাস এসি বাই তোমার হলো দেখো √2 প্লাস 1/√2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি এদিকে নামাও তাহলে BC/√2 গুণন উপরে যাবে তোমার √2 নিচে মাইনাস এসি অথবা থাকতে পারে মাইনাস এসি, তাহলে যোগ 1/√2 আমরা লিখতে পাই। এটি কাটা তাহলে এখানে থাকছে BC বাই মাইনাস এসি, এখানে প্লাস 1/√2। বা আমরা যদি BC চিত্র থেকে পাই যে BC বাই হচ্ছে তোমার এসি, cos BC বাই এসি AB বাই এসি, আবার AB সমান বসিয়ে দিতে পারি তোমার দেখো AB বাই এসি BC বাই এসি, তার মানে আমরা
বিসি সমান আবার এসি বসিয়ে দিতে পারি। এসি বাই বিসি পরিবর্তে এবি, পরিবর্তে আমরা এবি বসিয়ে দিতে পারি। বিসি পরিবর্তে আমরা এবি বসিয়ে দিলাম বাই এসি প্লাস 1/√2 আমরা বসিয়ে দিলাম। আর এখানে আছে একটা মাইনাস। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার দেখো যে এইটুকু সমান 0 আমরা বসাতে পারি। এইটুকুর মান cos, দেখো আমরা যদি এখানে আমরা এইটুকু পেয়েছি, দেখো যে এবি বাই এসি, এবি বাই এসি অর্থাৎ এসি সমান হলো cos c, cos ইকুয়াল টু লম্ব বাই এবি cos a। তাহলে আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ cos a। এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি cos a। তাহলে আমরা এখান থেকে দেখো এর পরের অংশটুকু দেখো, যে আন্ডারলাইন করা নিচে এইটুকু দেখো আমরা এই জায়গাটুকুর উপরে করে নেই। উপরে এখান থেকে দেখো যে এখানে যদি তুমি করো তাহলে দেখো এখান থেকে এই যে এইটুকু আমরা নিলাম, এই আন্ডারলাইন করা অংশটুকু এবি বাই এসি আর 1/√2 এখানে আছে মাইনাস। এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে মাইনাস cos a প্লাস 1/√2। এখানে মাইনাস cos a, cos এর মান আমরা এখানে বের করে লিখছি মাইনাস, দেখো 1/√2। তাহলে 1/√2 প্লাস 1/√2, তাহলে প্লাসে মাইনাসে কাটা 0, সুতরাং সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পেরেছি, প্রুফ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে আমি লাস্টে ওই যে দেখো এইখান থেকে বিসি বাই এসি এখানে আমরা বসিয়ে মান বসিয়ে দিয়েছি, যেহেতু বিসি সমান হচ্ছে তোমার এবি, এই কারণে আমি এখানে এবি বসিয়ে দিয়েছি। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবি, আবার আমরা জানি এবি বাই এসি cos c, এবি বাই এসি তার মানে চিত্র থেকে দেখো এবি বাই অর্থাৎ এসি, তাহলে আমরা অর্থাৎ ভূমি বাই অতিভুজ cos a, cos এর মান এখানে দেখো আমরা পেয়েছি হাফ, তাহলে মাইনাস হাফ আর প্লাস হাফে কাটা যায় এখান থেকে, তাহলে দেখা যায় এত সমান 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি 31 নম্বর অঙ্কটির সমাধান করেছি। এখন তাহলে চলো যাই আমরা 32 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে দেখো যে 32 নম্বরের অঙ্কটি হচ্ছে, এবার এটুকু যদিও তোমাদের কাছে একটু গ্যাঞ্জাম হয় তাহলে উপরে আমি আশা করি যে তোমরা ওটুকু এইখানে পর থেকে তোমরা এই আন্ডারলাইন করা জায়গা থেকে এইখানে চলে আসবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরের অংশ আমরা লিখতে পেরেছি। এখন তাহলে আমরা যাই, দেখো
একটু জটিল হলেও আসলে অঙ্কটি সহজই মনে হয়। তোমরা একটু খাতায় পেলে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সেটি কিন্তু বুঝতে পারবে। এখানে আমরা আজকে এটি মুছে নিলাম। তাহলে এখন যাব আমি 196 পৃষ্ঠা। দেখো 32 নম্বরের একটা অঙ্ক আছে, যেটি তোমার যেমন 32 পৃষ্ঠা এবিসি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজের, তাহলে দেখো বিগুণ এক সমকোণ, বিগুণ এক সমকোণ এবং কোটে কোট বি, কোট বি, কোট বি 2 কোট সি, 2 কোট সি হলে প্রমাণ করো যে ab স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু 2 ab স্কয়ার, 2 ab স্কয়ার, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, আমরা যদি চিত্রটি এখানে দেখো, দেখো বিগুণ এ সি দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের বিগুণ এক সমকোণ বি এক সমকোণ, বিগুণ সমান এক সমকোণ এবং কোটে কোট বি, এবং দেখো কোটে কোট বি ইকুয়াল টু 2 কোটে 2 কোট সি। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এস স্কয়ার প্লাস বি সি স্কয়ার এস স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2 ab স্কয়ার, 2 ab স্কয়ার, সেটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোট এ যদি আমরা লিখি, এখানে দেখো কোটে সমান আমরা লিখতে পারি ab বাই bc, ab
বাই বিসি, কারণ কট ইকুয়াল টু এবি বাই ও ত্রিভুজ হচ্ছে এসি কটে, tan ইকুয়াল টু লম্ব এবি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে tan কটে। আবার কট সি, কট সি আমরা লিখতে পারি cot c bc by ab, cot c bc by ab, cot b 90 ডিগ্রি equal to 0, cot b 90 ডিগ্রি এর মান হচ্ছে তোমার 0। এখন আমরা লিখি, এখন তোমরা দেখো যে আছে তোমার কটে, কটে প্লাস কট বি, কটে কট বি, দেখো কটে কট বি, কটের মান যদি আমরা বসিয়ে দিই এবি বাই বিসি কটে বা এবি বাই বিসি, কটের মান বসাও এবি বাই বিসি আর কট বি এর মান 0 টু cot c to cot c equal to 2 into cot c এর মান bc by ab, এটিকে আমরা বসিয়ে দিতে পারি bc by ab, cot c এর মান bc by ab বা এখন আমরা যদি লিখি BC AB by BC equal to 2BC by AB, 2BC by হচ্ছে AB। এখন আড়াই গুণ দিলে আমরা লিখতে পারি, দেখো আড়াই গুণ করলে 2BC স্কয়ার, এদিকে আড়াই কোণাগুণি গুণ দাও বা 2BC স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি AB গুণ করলে AB স্কয়ার বা এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি BC স্কয়ার, BC স্কয়ারকে আমরা দুইবার লিখতে পারবো BC স্কয়ার যোগ BC স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি AB স্কয়ার। এখন BC স্কয়ার আর BC স্কয়ার আমরা লিখতে পেরেছি, দেখো একটা BC স্কয়ারের মান আমরা চিত্র হতে পাই s স্কয়ার মাইনাস ab স্কয়ার, BC স্কয়ার s স্কয়ার মাইনাস ab স্কয়ার চিত্র থেকে s স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস ab স্কয়ার, ab স্কয়ার যোগ BC স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে BC স্কয়ার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে ইকুয়াল টু s স্কয়ার মাইনাস
এ বি স্কয়ার লিখতে পারি চিত্র থেকে। তাহলে আমরা এখানে দেখি এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার বা এ সি স্কয়ার যোগ বি সি স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। আশা করি আমাদের যেটি প্রশ্নে বলা হচ্ছিল যে ab স্কয়ার bc স্কয়ার সমান হচ্ছে তোমার ac স্কয়ারের মান আমরা বসিয়ে দিলাম। আবার ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। ac স্কয়ার প্লাস 2ab স্কয়ার সেটি কিন্তু প্রমাণ করতে হবে। এখানে আমি প্রশ্নে দেখো ac স্কয়ার প্লাস এখানে হবে সরি ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার একটু ভুল হয়ে গেছিল, আমাদের প্রমাণ করতে হবে। সুতরাং প্রমাণিত, তাহলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দেখো যে এখানে হচ্ছে তোমার দেখো যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণ এক সমকোণ এবং cot a plus cot b equal to 2 cot c হলে প্রমাণ করো যে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। অর্থাৎ ac স্কয়ার ত্রিভুজ স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান দেখাতে 2ab স্কয়ার। এখানে দেওয়া আছে abc সমকোণী ত্রিভুজে b কোণ এক সমকোণ এবং cot a plus cot b ইকুয়াল টু তুমি দেখো cot a plus cot b ইকুয়াল টু 2 cot c। প্রমাণ করতে হবে যে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। তাহলে cot a প্লাস আমরা চিত্র থেকে পাই cot a। সুতরাং চিত্র থেকে cot a ইকুয়াল টু আমরা লিখতে পারি ab বাই bc অর্থাৎ ভূমি বাই লম্ব। ab হচ্ছে ভূমি বাই লম্ব, cot c সমান আবার লিখতে পারি যে cot c ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এখানে cot b ইকুয়াল টু 90 ডিগ্রি এর মান আমরা জানি cot b 90 ডিগ্রি বা আমরা লিখতে পারি cot b 90 ডিগ্রি। তাহলে b কোণের মান যদি cot এখানে cot b হচ্ছে cot b এর মান যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে আমরা দেখি যে এটার মান হয়ে যায় 0। cot b যেহেতু b কোণের মান এক সমকোণ 90 ডিগ্রি তাহলে b এর জায়গায় 90 বসালাম, তাহলে cot 90 ডিগ্রির মান 0। সুতরাং cot b এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এই cot এর মান আমরা ab বাই bc এবং cot b এর মান 0 ইকুয়াল টু আমরা লিখলাম। এখন দেখো যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে, এখান থেকে আমরা শুরু করি 2 ইনটু bc বাই ab এবং ab বাই bc এখানে রয়ে গেল, আর গুণ করলে আমরা পাই 2b স্কয়ার প্লাস দেখো 2b স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। b স্কয়ার রে 2b স্কয়ার ভেঙে আমরা লিখলাম 2b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। আবার bc স্কয়ারের মান আমরা চিত্র থেকে পেয়েছি bc স্কয়ার সমান ac স্কয়ার মাইনাস ab স্কয়ার, এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার ab স্কয়ারটা ডান দিকে নিয়ে যাই, আবার এখানে দেখো ac স্কয়ার প্লাস bc স্কয়ার রয়ে গেল, তাহলে ab স্কয়ার যোগ করলে 2ab স্কয়ার। আশা করি তোমরা শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি
আজকে এখানে শেষ করব। তার আগে তোমাদের কাছে দুটি কথা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, কমন একটি লাইক দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবে এই রোজা রমজানের দিনে। Not